তো বুঝছি এই ম্যাথটা। আচ্ছা, সবাই মোটামুটি বুঝতে পারছো আই গেস। তো চলো আজকে আমার অ্যাডমিশন জার্নি সম্পর্কে তোমাদের একটু বলি। একটা জিনিস শিখতে পারবা এখান থেকে। তো এটা নর্মালি আমি প্রতিটা ব্যাচেই বলি। তো আমার অ্যাডমিশন লাইফটা ছিল আসলে, মানে জার্নিটা ছিল আসলে খুব প্যাথেটিক। যদি সিম্পলি বলি, আমার অ্যাডমিশন জার্নিটা ছিল আসলেই খুব প্যাথেটিক। কেন প্যাথেটিক সামনে আমরা ইনশাল্লাহ বলবো। মাই অ্যাডমিশন জার্নি। এখন আমি তো ছিলাম হচ্ছে নটরডেমের স্টুডেন্ট, তোমরা জানো যে আমি নটরডেমের স্টুডেন্ট ছিলাম। তো আমার নটরডেম কলেজের র্যাঙ্ক ছিল 72। 2017 সালে আমি ব্যাচ ছিলাম হচ্ছে 2019-এর। 2017 সালে ঢোকার পর আমার র্যাঙ্ক ছিল হচ্ছে 72। তো ধরা হইতো যে যারা হচ্ছে গিয়ে নটরডেমের টপ 100-এর মধ্যে থাকে তাদের ধরে নেওয়া হয় তারা আসলে বুয়েট ক্র্যাক করবে, এরকম আর কি। তো মনে করো যে আমার কনফিডেন্স তো মনে করো চাঙ্গে, তো 72 র্যাঙ্ক আমার। এবং তখন আবার ওই যে মতিঝিল ব্রাঞ্চ থেকে উদ্ভাসের আমাকে কল দিয়ে আলাদা একটা ব্যাচ খুলবে, এরকম একটা বিষয়। তো আমি তো বুঝলাম যে না, আমি তো এমনিই বুয়েটে চান্স পাবো। তো ভর্তি হইলাম মোহাম্মদপুর ব্রাঞ্চে, আমাদের উদ্ভাসে মোহাম্মদপুর ব্রাঞ্চে অ্যাডমিশনে আমি ভর্তি হলাম। তো দিনকাল ভালোই গেল এবং প্রতিটা এক্সামে মোটামুটি অনেক ভালো ভালো রেজাল্ট করলাম। আমার মনে আছে আমি এ পর্যন্ত আমি উদ্ভাসে যতগুলো পরীক্ষা হয়েছে, একটা পরীক্ষাতে মনে হয় 200-300-এর বাইরে যায় নাই, মানে এরকম আর কি। দেখ সবগুলোতেই টপের দিকে ছিল আর কি। এবং আমার ওভারঅল বাংলাদেশে 33 ছিল আমার যখন লাস্টে যখন র্যাঙ্ক দেয় তখন। এবং আমি উদ্ভাসের মোহাম্মদপুর ব্রাঞ্চেও কখনো টুকর থেকে বের হয়নি। তো এই ছিল হচ্ছে আমার অবস্থা। তাহলে বুঝো একটা ছেলে যখন আসলে এরকমভাবে যে সব জায়গায় টপ করতেছে, সব জায়গায় ভালো করতেছে, আলটিমেটলি টপ বলবো না, সব জায়গায় এত ভালো করতেছে, তো আমার মধ্যেও এই কনফিডেন্সটা চলে আসছিল যে না, আমি তো বুয়েটে কোপাবোই। সিএসি বা ত্রিপুলি ঠেকাইকে। ওই যে একটা মিম দেখো না, সিএসি আর ত্রিপুলির হচ্ছে আলোচনা, যে কোনটা নিব, টপারদের আলোচনা, ওই রকম আর কি সিচুয়েশন আমার ছিল। আমার বন্ধুদের মধ্যেও এরকম ডিসকাশন চলতো যে আমি সিএসি নিব না ত্রিপুলি নিব, এরকম একটা ভাবসা। তো বেশ ভালো কথা, আলহামদুলিল্লাহ অনেক ভালো, পড়ালেখা অনেক ভালো। তো মোটামুটি এইরকম একই অবস্থা। তো আমি যে আকামটা এর জন্য করছি, দেখবা যে মডেল টেস্টের পরে উদ্ভাসের কিছুদিন গ্যাপ থাকে। তো আমি তো নিজের মধ্যে চিন্তা করে আছি, ভাই আমাকে ঠেকাই কি বুয়েটে, আমি তো কোপ লেভেলে রেজাল্ট করব। এবং আমাদের সময় প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদাভাবে ফর্ম তুলতে হইতো। তো আমি চিন্তা করলাম আমি তো বুয়েটে এমনিই টিকবো। তো আমি বুয়েটে ফর্ম তুলছিলাম, মানে ঢাকার মধ্যে যে কয়টা ওই কয়টার ফর্ম তুলছিলাম আর কি, 4 জায়গায় ফর্ম তুলছিলাম। মেডিকেল তো আসলে আমার আম্মা জোর করে ভর্তি, মানে ফর্ম তুলাইছিল, এটা তো আসলে গেছি হুদাই। তো যদি আমার টার্গেট চিন্তা করি, আমি বুয়েটে ফর্ম তুলছিলাম, ডিইউতে ফর্ম তুলছিলাম, জগন্নাথ অ্যান্ড জাহাঙ্গীরনগর, মাত্র এই 4 জায়গায় ফর্ম তুলছিলাম। ইভেন আমি ঢাকার বাইরের একটা জায়গায়ও ফর্ম তুলি নাই, ইভেন আইআইটিতেও ফর্ম তুলিনি। আমার বন্ধুরা সব জায়গায় তুলছিল, আমি কোথাও তুলিনি। আমি তো ভাবছিলাম ভাই হুদাই টাকা নষ্ট করে কোনো লাভ আছে, আমি তো এমনিই চান্স পাবো, বুঝো নাই, কাইন্ড অফ ওভার কনফিডেন্স। এই ওভার কনফিডেন্স একটা স্টুডেন্টের পরে যে যে মেন্টালিটি কিভাবে ব্রেকডাউন করতে পারে, সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, তারপরে যে কাজটা হয়েছে, তো আমাদের সবার প্রথমে এক্সামটা ছিল হচ্ছে ডিইউতে। তো আমাদের সময় সর্বপ্রথম হচ্ছে গিয়ে রিটেন এবং এমসিকিউ দুইটা একসাথে ইন্ট্রোডিউস করানো হয়। এবং আমাদের সময় টোটাল 120 মার্কের এক্সাম হয়, যেখানে 45 মার্ক হচ্ছে আমাদের হবে হচ্ছে গিয়ে তোমার রিটেনের, এবং এমসিকিউ হবে হচ্ছে গিয়ে তোমার 75 মার্ক। এই হলো অবস্থা। তো দেখা গেল আমার রিটেন মানে ডিইউর সিট পড়ছিল হচ্ছে ভিকারুননিসায়। তো বুঝতেই পারতেছো নটরডেমের স্টুডেন্ট, মনের মধ্যে তো মনে করো টেস্টোস্টেরনের হরমোনের অবস্থা তো বুঝতেই পারতেছো, ভিকারুননিসায় যাবো, কি অবস্থা। তো গেছি, তো যথারীতি অতিরিক্ত উত্তেজনার ঠেলায় আমি ঘুম থেকে পরীক্ষার দিন লেট করে উঠলাম। লেট করে উঠে আমি হচ্ছে গেলাম ভিকারুননিসায়। অ্যান্ড যেটা হইলো, এক্সাম হলে লেট করে ঢুকলাম ডিইউতে। ওই যে এক্সাম হলে লেট করে ঢুকলাম, আমি আমার লাইফে এই অ্যাডমিশন সিজনে যতগুলো এক্সাম দিছি, সবচেয়ে বাজে এক্সাম হয়েছে আমার ডিইউতে যে। বুঝতে পারছো অবস্থাটা, ডিইউতে যে আমার সবচেয়ে বাজে এক্সাম হয়েছে। তবে হ্যাঁ, আমি এমসিকিউতে বাজে করিনি, আমি রিটেনের অবস্থা খুবই বাজে হয়েছে। তো যেটা গেল যে পরীক্ষার হল থেকে বের হয়ে আমার তো কান্না কান্না অবস্থা। এদিকে আমার বন্ধু একজন আছে, তার আমি নক দিছি, দোস্ত এটার অ্যান্সার কি ওটার অ্যান্সার কি, দেখি যা মিলে একটাও মিলে না, এই হলো অবস্থা। তো কান্নাকাটি অবস্থা। আমার বাবা গেছিল ওই সময় আমাকে পরীক্ষা দিতে নিয়ে যায়, ওইখানে তার অবস্থা মানে অনেক টেনশন, সে যে ছেলের কি হইল। তো এই হইলো অবস্থা। ওই যে আমার মেন্টাল ব্রেকডাউনটা হয়েছে, যে আমি এত কনফিডেন্ট একটা স্টুডেন্ট ছিলাম, সে যে ডিউর এক্সাম খারাপ দিয়ে ফেলছি, ফার্স্ট এক্সামটাই খারাপ দিয়ে ফেলছি, আমার ডিউতে চান্স হবে কি হবে না এটা নিয়েই টানাটানি। তখন আমার মানে মেন্টালিটি এত ব্রেকডাউন হয়েছিল, এরপরে লিটারালি আমি প্রতিদিন রাতে কান্না করছি।
তার 2-3 দিন পর জাহাঙ্গীরনগর এক্সাম ছিল, কোনো মতে যায় পরীক্ষা দিছি, তার 3 দিন পর রেজাল্ট বের হইলো, দেখলাম 364তম হয়েছে। মানে বুঝতেছো, মানে আমি যে ছেলেটা ইঞ্জিনিয়ারিংয়ে পুরা বাংলাদেশে উদ্ভাসে 33তম র্যাঙ্ক আমার আসছে, সেই ছেলেটা যে জাহাঙ্গীরনগরে 364তম হয়েছে, ওয়েটিংয়ে ছিল, ওয়েটিং না মানে চান্স পেয়ে যেতাম, মানে ওদের হিসাবে তো ওয়েটিংয়ে আর কি। তো আরও অবস্থা খারাপ, মানে আমি কি করলাম লাইফে, এরকম চিন্তা ভাবনা। তার 1-2 সপ্তাহ পর জগন্নাথে এক্সাম হলো, যথারীতি জগন্নাথে তো 50 মার্কের রিটেন এক্সাম হতো আমাদের সময়, ওইখানেও দেখি আমার অবস্থা খারাপ, 772তম হয়েছি আমি জগন্নাথে। তো এই রেজাল্টগুলো দেখার পর এখন ফ্যামিলি তো বুঝতে পারলো যে ছেলে আসলে মনে হয় ফাঁকিবাজি করছে আলটিমেটলি, ছেলে তো ফ্যামিলি চিন্তা করতে লাগলো না আসলে এর দিয়ে উচ্চ আশা করে আসলে লাভ নাই, তো বললো যা পাইছিস কোনো একটা প্রাইভেটে ভর্তি হইস কিংবা এগুলাতে যদি ভালো লাগে দিয়ে দিস। তখনও পর্যন্ত ডিউর রেজাল্ট আউট হয় নাই। তো ডিউর রেজাল্ট আউট অনেক পরে যায় হয়, যখন সেপ্টেম্বরের 20 তারিখে আমার ডিউর এক্সাম ছিল, অক্টোবরের 6 তারিখে হচ্ছে আবরার ভাই মারা গেল, তোমরা জানো সবাই। অক্টোবরের ওই 7 তারিখে হচ্ছে আমাদের এক্সাম ছিল, তো এক্সাম অনির্দিষ্টকালের জন্য বইটা পিছাইছে, 14 অক্টোবর হচ্ছে আমাদের পরীক্ষা হলো, আর মেডিকেলের পরীক্ষা ছিল 11 তারিখে। তো আমি মেডিকেলের পরীক্ষা মোটামুটি গেলাম পরীক্ষা দিতে, আগের দিন ম্যাথ পড়ে গেলাম, ম্যাথ করে হচ্ছে আমি হচ্ছে গিয়ে মেডিকেলে পরীক্ষা দিতে গেলাম। যাওয়ার পরে তো দেখি যে যা পড়ি তাই কমন, যা পড়ছি তাই কমন, এরকম একটা অবস্থা। 96টা দেখাইছি, বের হয়ে বন্ধুরে বলি যে মেডিকেলের প্রিপারেশন নিয়েছিল আমাদের সময়, আমার একটা ফ্রেন্ড, ওর হচ্ছে রোল, ও ডিউ টপ বয়, ঢাকা ভার্সিটি ঢাকা কলেজের টপ বয় ছিল। তো ও বলে ওর সাথে আমার আবার কিছু মিলে না, ওই সেম অবস্থা। তো দেখি যে অবস্থা খুবই খারাপ, দেখা গেল যে 96টার মধ্যে 24টাই ভুল হয়েছে, চান্স নিয়ে টানাটানি, বুঝছি মেডিকেলেও হবে না, যদিও পরে ওয়েটিং আসছিলাম। লাস্টে যে আমার বুয়েটের এক্সাম হলো, একটাই সুযোগ, এ পর্যন্ত আমার কোথাও ফিক্সড হয় নাই, আমি আইইউটিতে এক্সাম দেই নাই, কুয়েটে এক্সাম দেই নাই, রুয়েট এক্সাম দেই নাই, কোথাও এক্সাম দেই নাই। যেই ছেলেটা অ্যাডমিশন পিরিয়ডে ওভার কনফিডেন্স ছিল, এক ধাক্কায় সেই ছেলেটা এখন একদম মাটির তলায় চলে গেছে। তো আমার পরীক্ষাটা হবে 14 অক্টোবর, আমি গেলাম যথারীতি একটা টি শার্ট একটা ট্রাউজার পরে পরীক্ষা দিলাম। আমাদের সময় 60টা সিকিউ ছিল, 60টা সিকিউতে আমি যে আকামটা করছি, প্রথমে আমি ম্যাথ দিয়ে শুরু করতে গেছি, দেখি প্রথম 4টার একটাও পারি না, বুঝো ঠেলা, এমনিই কনফিডেন্স ব্রেকডাউন, আরও প্রথম 4টার একটাও পারি না, তাহলে বুঝো এখন পরীক্ষার টাইমে তখন আমি যে ডিসিশনটা নিছি, এটাই আসলে বলতে পারো যে আমার টার্নিং পয়েন্ট। যেটা আমি তখন ম্যাথ দিয়ে না স্টার্ট করে, আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে ম্যাথ, আমি তখন ম্যাথ দিয়ে না স্টার্ট করে কেমিস্ট্রি দিয়ে শুরু করছি। অ্যান্ড দেখা গেল কেমিস্ট্রি আমি প্রায় সবগুলো ম্যাথই পারতেছি, সবগুলো প্রশ্নই পারতেছি। পরে যে লাস্টে যে যখন ওই ম্যাথের প্রথম 4টা ম্যাথ দেখতে গেলাম, দেখে ওগুলোও পারছি, এবং ফাইনালি সামহাও আমার জানি বুয়েটের এক্সামটাই যতগুলো আমি অ্যাডমিশনে দিছি সবচেয়ে ভালো হইল। এবং আমি পরীক্ষার হল থেকে বের হয়ে, ওই যে যেই ছেলেটা মেন্টালিটি ব্রেকডাউন নিয়ে গেছিলো, ওই ছেলেটাই পরীক্ষার হল থেকে বের হয়ে বাবারে বলছি যে বুয়েটে তুমি শিওর থাকো, একটা সিট আমার কনফার্ম। তো এই ছিল হচ্ছে আমার অ্যাডমিশন পিরিয়ড। তো দেখা গেল তারপরে 10 না 20 দিন পর হচ্ছে আমাদের রেজাল্ট দিল, মোটামুটি রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হইলো, যে কোনো 146তম হয়েছি, অতটাও ভালো না যতটা আমি এক্সপেক্ট করছিলাম, বাট মোটামুটি হইলো। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি বুয়েটে ভর্তি হলাম। তারপরে কি হইলো দেখো, বুয়েটের রেজাল্টের কিছুদিন আগে ডিউর রেজাল্ট দিছে, অ্যান্ড ডিউর রেজাল্টে দেখা গেল যে একটা সেট ভুল আসছিল আমাদের সময়। তো দেখা গেলো আমি ম্যাথে বলে 0 পাইছি, এরকম একটা অবস্থা, বিশ্বাসই করবো না, কান্নাকাটি অবস্থা। আমি চ্যালেঞ্জ করতে যাব, পরে সন্ধ্যার দিকে বললো যে সেট কোড ভুল হয়েছে, আবার পুনর্নির্ধারিত ফলাফল সামনে দেওয়া হবে। তো সেই ফলাফল দিতে 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 বুয়েটেরও 1 মাস পরে যায় দেওয়া হলো ফলাফল। অ্যান্ড গেস হোয়াট, চান্স পাইছি অবশ্যই, 554তম হয়েছিলাম। অ্যান্ড গেস হোয়াট, তখন আমার মনের মধ্যে কী চিন্তা আসলো, খুব উপকার হইল, বুঝতে পারছো? এই হলো আমার অ্যাডমিশন জার্নি। তো এখান থেকে আসলে শিক্ষণীয় জিনিসটা আসলে কি? শিক্ষণীয় জিনিসটা হচ্ছে, তুমি যতই মেধাবী হও, যতই ব্রিলিয়ান্ট হও, কখনো ওভার কনফিডেন্স নিজের মনের মধ্যে নিয়ে আসা যাবে না, কাউকে হেও করা যাবে না, চিন্তাও করা যাবে না যে না আমি তো সব পারি। এই টেন্ডেন্সি যদি মাথার মধ্যে থাকে, সৃষ্টিকর্তা চাইলেই তোমাকে একদম মাটির তলায় নিয়ে যেতে পারে। বুঝতে পেরেছো ভাইয়ারা? মাথায় রেখো।